2025 সালে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার আগে উচ্চশিক্ষা সংসদ কিছু গাইডলাইন কিন্তু প্রকাশ করে দিল। 2025 সাল থেকেই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এই প্রথমবার কিন্তু সেমিস্টার পদ্ধতি হতে চলেছে থার্ড সেমিস্টার পরীক্ষা। এই পরীক্ষা শুরু হবে 8ই সেপ্টেম্বর 2025 এবং পরীক্ষা শুরু হওয়ার আগে উচ্চশিক্ষা সংসদ বেশ কতগুলি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ নিয়মকানুন, সময়সীমা এবং অন্যান্য যে বিধি নিয়মের বেশ কিছু প্রকাশ করেছে, তা আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে আজকে বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা এই উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ এবং 2026 হয়তো তোমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের পক্ষে কিন্তু এই ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এই যে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে, এটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিতেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং OMR সিটে পরীক্ষা হবে, যার সময়সীমা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষাটি কিন্তু তোমাদের নিজে নিজে স্কুলে হচ্ছে না, পরীক্ষাটা কিন্তু তোমাদের দিতে হবে বাইরে স্কুলে। হ্যাঁ, যেমন আমরা আগে দেখেছি যে উচ্চ মাধ্যমিক যখন ফাইনাল পরীক্ষা হতো, হ্যাঁ, অন্য জায়গায় সিট পড়তো, ঠিক তেমনিও তোমাদের কিন্তু বাইরে অন্য স্কুলে কিন্তু তোমাদের সিট পড়বে। আর যেগুলো ভোকেশনাল সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো মোটামুটি 45 মিনিট তোমাদের পরীক্ষা হবে। এবার এখানে উচ্চশিক্ষা সংসদ এই যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত ব্যাপারে কি জানিয়েছে সেগুলো তোমরা একটু জেনে নাও। প্রথমত হচ্ছে যে সেমিস্টারের থার্ড অ্যাডমিট কার্ডের যে কাউন্সিল থেকে হার্ড কপি কিন্তু দেওয়া হবে না। তোমাদের যে অ্যাডমিট কার্ডের যে হার্ড কপিটা সেটা কিন্তু এই কাউন্সিল থেকে কিন্তু দেওয়া হবে না। প্রতিটি বিদ্যালয়কে অনলাইনে কাউন্সিলের পোর্টাল থেকে লগ ইন করে স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে বলা হয়েছে। ব্যাপারটা বোঝা গেল। আর তাছাড়া আরেকটা হচ্ছে কি, এই যে অ্যাডমিট কার্ডে প্রধান শিক্ষকের কাউন্টার সাইন কিন্তু অবশ্যই থাকতে হবে। আর আরেকটা ব্যাপার তোমরা জেনে নাও, এই অ্যাডমিট কার্ড তুমি যদি হলে না নিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা তুমি বসতে পারবে না। এবার দেখো, পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা কি কি নিয়ে যেতে পারবে বা কি নিয়ে যেতে পারবে না সেগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, পরীক্ষা হলে তোমরা কি নিয়ে যেতে পারবে সেগুলো দেখে নাও। নীল বা কালো ডট পেন, পেন্সিল, ইরেজার, ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স, ট্রান্সপারেন্ট জলের বোতল এবং ক্লিপবোর্ড, এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। আর পরীক্ষার হলে কি নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্যাগ বা হ্যান্ড ব্যাগ, স্ক্যানার, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, টুকলি বা চিরকুট এবং ইয়ারফোন, এইগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। একটা কথা বলে নি, আমার শরীরে জ্বর আছে এবং গলা খুব ব্যথা আছে, একটু বলতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ক্ষমা করে দিও। এবার দেখো, এই যে তোমাদের পরীক্ষাটি যে এমসিকিউ ভিত্তি করে হবে এবং এই যে OMR সিটের ব্যাপারে কি বলা হয়েছে, দেখো কিভাবে তোমরা পূরণ করবে, কি নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলিগুলো দেখে নাও। যেমন ধরো, শুধুমাত্র ডট পেন ব্লু অথবা ব্ল্যাক, শুধুমাত্র ডট পেন ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক দিয়ে তোমরা OMR সিট কিন্তু পূরণ করবে। 2 নম্বর হচ্ছে ফাউন্টেন পেন বা জেল পেন বা পেন্সিল কিন্তু ব্যবহার করা যাবে না। আর 3 নম্বর বলেছে OMR সিট যদি ভুলবশত হবে যদি কোনো দাগ হয়ে যায় বা ভাঁজ হয়ে যায় বা ছিঁড়ে যায় বা ভিজে যায় তাহলে OMR সিটটি কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। এবার দেখো, ইনভিজিলেটর ও সেন্টার কর্তৃপক্ষের যে সময়সীমাগুলো কি বলা হয়েছে সেগুলো এক নজরে দেখে নাও। যেমন ধরো, কাস্ট স্টেডিয়াম থেকে প্রশ্নপত্র ও OMR যে নেওয়ার যে সময় সেটা হচ্ছে সকাল 7টা। সেন্টার ইনচার্জ ও সুপারভাইজার উপস্থিতি
সকাল 7:30। ইনভিজিলেটরের ভেন্যুতে রিপোর্টিং হবে সকাল 8:30। OMRO প্রশ্নপত্র বিতরণ হবে সকাল 9:30। আর পরীক্ষার্থীদের সামনে এই প্রশ্নপত্র খোলা হবে সকাল 9:55 এবং তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সকাল 10টায়। তাহলে এই ছিল তোমাদের এইচএসের থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার আগে উচ্চশিক্ষা সংসদ যে নতুন যে গাইডলাইনগুলো দিয়েছে সেইগুলো আমি তোমাদের বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।